যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য হলো মানবকুল। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। নবী যদি না আসিত আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত। নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবীর রঙে রঙিন হল, নবীর রঙে রঙিন হল তামাম জাহান কুল। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। সাহাবী নাম তার হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনার একটা সন্তান ছিল। মা আর সন্তান বসে বসে গল্প করতেছে। দেখেন কি মজার গল্প। সন্তান মাকে ডাক দেয়া বলতেছে, মা গো, শুনেছি নবীজির চেহারা মুবারক নাকি এত সুন্দর ছিল। নবীজির চেহারা মুবারক দেখার সাথে সাথে মক্কার কাফেরেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও মা, শুনেছি নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল, নবীজির চেহারার দিকে তাকাইলে সাহাবীদের 5 দিন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ও মা, তুমি তো আমার নবীরে দেখছো, আমি তো দেখি নাই। আমি একটু তোমার মুখ থেকে আমি নবীজির সৌন্দর্যের বর্ণনা শুনতে চাই। আমার নবীজির চেহারা কেমন ছিল একটু আমাকে শোনাও। যেমন মা তেমন সন্তান। আর আপনার আমার সন্তান আপনাকে আমাকে ডাক দিয়া কয়, আব্বা একটা ভূতের গল্প শোনাও। কতক্ষণ? কয়েকটা গোপাল ভাঁড়ের গল্প শোনাও। আর আমি আপনার আমার সন্তানকে মিথ্যা গল্প শুনাইয়া বড় করি। কথা বলেন ঠিক কিনা? মা এবার সন্তানটারে ডাক দেয়া করে, সন্তান, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কয় হাত? এখন কয় হাত? রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আশিকে রাসূলের হাত তুলতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মা সন্তান তারে ডাক দেয়া কইয়া, বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। এর সন্তান, তুমি যদি আখিরি জামানার পয়গম্বরের চেহারা দেখতে, তাহলে তোমার মনে হইতো এই বুঝি আসমানের ভিতর থেকে সূর্য উদিত হয়েছে। এ মুসলমান, নবীজির চেহারা মোবারক কেমন ছিল? সূর্যের চাইতেও বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন নবীজির প্রিয়তমা স্ত্রী, নাম তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার স্বামীর সৌন্দর্য সম্পর্কে কি বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে কি বলে? আমাদের সমাজের দিকে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের স্ত্রীরা স্বামীর সৌন্দর্য প্রকাশ করতেই চায় না। মহিলা প্যান্ডেল হয়েছে স্যার? হ্যাঁ, তার মা বোনদের সম্পর্কে 2-1টা বলার দরকার আছে না নাই? আরো জোরে জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে পছন্দ করা লাগবে। আমাদের সমাজের ভিতরে এমন অনেক মা বোনের আছে, স্বামী যদি স্ত্রীকে বলে, প্রাণের বিবি গো, কতদিন হলো তোমাকে শাড়ি পরে দেখি না। সেই যে বিয়ার সময় দেখছি, আর শাড়ি পরে তোমাকে দেখি নাই। আমার সামনে একটু শাড়ি পরে সাজুগুজু করে আসো। দেখবেন এমন অনেক স্ত্রী আছে, আর ঝাঁকি মেরে বলবে বুড়া বয়সে ভীমরতি ধরছে। কথা কয় না? এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা?
ভাই বুড়া বয়সে ভীমরতি ধরছে, কি একটা অবস্থা। সাজুগুজু করতে কইছে, ভাই বুড়া বয়সে ভীমরতি ধরছে। আপনি শুধু বলবেন আগামীকাল সকালবেলা তোমাকে দিনাজপুর নিউ মার্কেটে নিয়ে যাব, দেখবেন এমন সাজন সাজবে, এমন সাজন জীবনেও কোনোদিন সাজে নাই। কথা বলেন ঠিক কি না? যদি বলা হয় নবাবগঞ্জ নিউ মার্কেটে নিয়ে যাব, বিরামপুর নিউ মার্কেটের ভিতরে নিয়ে যাব, দেখবেন এমন সাজা সাজবে জীবনেও কোনোদিন এইভাবে সাজে নাই। এর দ্বারা বোঝা যায় আমাদের সমাজের স্ত্রীরা স্বামীর জন্য সাজুগুজু করতে ভালো লাগে না, কিন্তু নিউ মার্কেটের দোকানদারের জন্য সাজুগুজু করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো হাদিস শুনে নাও। কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজুগুজু করে, স্বামী স্ত্রীর দিকে তাকাইয়া আছে, স্ত্রী স্বামীর দিকে তাকাইয়া আছে, নবীজি বলেন দুইজনের চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকবে আমার আল্লাহ তাদের সগীরা গুনাহগুলো মাফ করিয়ে দেয়। আর যদি নিউ মার্কেটের দোকানদারের জন্য সাজে, কথা কন, মৃত্যুবরণ করতে দেরি হবে, আযাবের ফেরেশতারা বাটাম ফাটাইতে দেরি করবে না। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো স্বামীকে ভালোবাসা লাগবে, সাজুগুজু করতে হলে শুধু স্বামীর জন্যই সাজা লাগবে। কথা বলেন ঠিক কি না? স্বামী যদি তোমাকে ডানে যাইতে বলে তুমি যদি বামে যাও, স্বামী যদি তোমাকে বসতে বলে তুমি যদি দাঁড়াও, স্বামী যদি তোমাকে বাহিরে যাইতে নিষেধ করে তারপরেও যদি তুমি নবাবগঞ্জ নিউ মার্কেটের ভিতরে চলে যাও, স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তুমি যদি বেপরদায় বাহির হও, কান খুলে শুনে নাও, তুমি স্বামীর অবাধ্য হয়েছ। স্বামীর অবাধ্য হয়ে স্ত্রীর মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কি না? কাজী সাবধান, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। শোনেন, আয়েশা সিদ্দিকা নবীজির সৌন্দর্য সম্পর্কে কি বলতেছে? চাঁদের রাত। কিসের রাত? সবাই বলেন কিসের রাত? ভালো লাগে না লাগে না? দেখবেন চাঁদের রাতে বাহিরে ঘুরে বেড়াইতে ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? তো এই চাঁদের রাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে বসে আছে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে এসে আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে গেছে। এর মানে বোঝা যায় কি স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়া এটা সুন্নত। এটা কি আমল হয়? তো আমল হয়। যারা মুরব্বী মানুষ আছেন, যারা ডিজিটাল জামানার আগে যারা বিয়ে করছেন, আপনাদের কপালে এই সুন্নতের আমল জুটলেও এখনকার সমাজের যুবকদের কপালে এই আমল জোটে না। কথা বলেন ঠিক কিনা? কেন জোটে না? এই না জোটার কারণ হচ্ছে আমাদের সমাজের যুবকেরা বিবাহ করে 10 লাখ যৌতুক ছাড়া বিবাহ করে না। কথা কয় না? সম্মানিত হাজিরিন, মনে করেন আমি সালেহ আহমদ নাম 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছি। কয় লাখ? আমি আমার স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছি। হঠাৎ করে আমার স্ত্রীর মনে হয়েছে যে এই লোকটা আমাকে বিবাহ করার সময় আমার গরিব বাপের থেকে 5 লক্ষ টাকা যৌতুক নিয়ে তারপরে আমাকে বিবাহ করেছে। আমার তো মনে হয় ওই কোলের ভিতরে মাথা থাকতেও পারে, নাও পারে। হয়তো শরীর আছে কিন্তু মাথা নাই। হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ সমাজের ভিতরে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের ভিতরে অধিকাংশ মা বোনেরা নিজের স্বামীর চাইতে, শ্বশুর শাশুড়ির চাইতে ওই মেয়ের মা বাবাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজের ভিতরে কিছু কুলাঙ্গার সন্তান আছে, নিজের মা বাবাকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আছে না নাই? কান খুলে শুনে নেন, ওরকম হাজার হাজার শ্বশুর শাশুড়ি একত্রিত করলে মায়ের পায়ের ধুলোর সমান হবে না। পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো স্বামীর সেবা যত্ন করা লাগবে, স্বামীর কথার বাহিরে যাওয়া যাবে। আরো জোরে বলেন যাবে। এই যেখানে কত মুরব্বী মানুষ বসে আছেন, আপনারা সত্যি করে বলেন, আমার আব্বারা আপনারা সত্যি করে বলেন,
কেউ 40 বছর 50 বছর হলো বিবাহ করছেন, আপনি বলেন এই 30-40 বছরের ভিতরে আপনার স্ত্রী কোনোদিন আপনার নাম ধরে ডাকছে? হ্যাঁ? আর এখনকার সমাজের যুবকেরা বিবাহ করে, আজকে বিয়ে করে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্বামীকে ডাক দেয়, এই রিপন ওঠো। যুবকেরা হাত তুলে বলো ঠিক কিনা? স্বামীর নাম ধরে ডাকা এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? আরে নাম ধরে ডাকবে না কে? ওই যে মরদ বিয়ে করার সময় যৌতুক নিছে কয় লাখ? 5 লাখ। জোরে বলেন কয় লাখ? সম্মানিত হাজিরিন, ওই বউকে কিছু কইলেই শাশুড়ি এসে হুমকি দিয়ে যায়, জামাই তুমি নাকি আমার মেয়ের সাথে খারাপ আচরণ করো, একটু হুঁশ করে কথা কইও, আমার মেয়ে জানি কষ্ট না পায়। কষ্ট পাইলেই ওই যে নবাবগঞ্জ বাজারের ভিতরে যে একটা দোকান দিছি, দোকান কিন্তু থাকবে না। আপনি বলেন শাশুড়ি যদি জামাইকে এই কথা বলে, ওই শাশুড়ির মেয়ে তার স্বামীকে আর সম্মান করবে? আরো জোরে কন, সম্মান করবে। সম্মানিত হাজিরিন, স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে একটু শুবেন, একটু শুয়ে থাকবেন, দেখবেন কেমন মজা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছে। সম্মানিত হাজিরিন, অত তেল ওয়াজ আমি করতে পারি না ভাই। সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে এরকম কথাগুলো বলার দরকার আছে না নাই? সমাজটাকে পরিবর্তন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা কোলের ভিতরে নিয়ে বসে আছে। বিশ্বনবী খেয়াল করে দেখতেছেন, আয়েশা সিদ্দিকা একবার আসমানের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। বিশ্বনবী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা হোয়াট হ্যাপেন, ঘটনা কি? একবার আসমানের দিকে তাকাও, আবার আমার চেহারার দিকে তাকাও, ঘটনা কি? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, ওগো দয়ার নবী, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাহবুব, একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি, আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর? নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা কে বেশি সুন্দর, চাঁদ নাকি তোমার মাহবুব? আল্লাহু আকবার কোন। কয় হাত তুলবেন? কয় হাত? কয় হাত? রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? হাসরের ময়দানে আল্লাহ আশেকে রাসূলদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবেন ইনশাআল্লাহ। নবী আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া কয়, আয়েশা কে বেশি সুন্দর? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো, ওগো আমার মাহবুব, আমি যখন আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আবার যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি আয়েশা সিদ্দিকার কাছে মনে হইল ওই আসমানের চাঁদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আমার মাহবুবের চেহারা। এরে যুবক, কার জন্য তুমি পাগল হইছো? তোমার নবীর চাইতে আমার নবীর চাইতে সুন্দর কেউ ছিল না, কথা বলেন ঠিক কিনা? ওই যে আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির চেহারার দিকে তাকাইয়া মনে মনে কয়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না। কার জন্য তুমি পাগল হও? আমাদের সমাজের যুবকেরা মেসি আর নেইমারের জন্য পাগল। এরা কি নবীর চাইতে বেশি সুন্দর, বেশি স্মার্ট? দেখবেন যখন বিশ্বকাপ যখন খেলা হয়, তখন দেখবেন পতাকা, বাংলাদেশের পতাকা এক হাত, আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এখান থেকে নিয়ে একবারে দলার দরকার, কথা কয় না? এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? যুবকদেরকে যদি বলা হয়, রে যুবক মাথার ভিতরে কেন টুপি নাই? যুবক কয়, হুজুর মাথার ভিতরে টুপি দিতে পারি না, মাথা গরম হয়ে যায়। আসলে গরম হয় না, আর মাথার ভিতরে টুপি তো থাকে না, কথা কন ঠিক কিনা? আপনি শুক্রবারের দিন মসজিদে গিয়ে খেয়াল করে দেখবেন, কিছু যুবক আছে মডার্ন, এদের রুকুতে গেলেও টুপি পরে যায়, সিজদাতে গেলেও টুপি পরে যায়, কথা কন ঠিক কিনা? টুপি মাথার ভিতরে থাকতে চায় না। কেন থাকতে চায় না? আমাদের সমাজের যুবকেরা চুল কাটে, এক পাশে নাইরা মাথা আর এক পাশে বড় বড়, ওই রাস্তা দিয়ে যখন হাঁটে ওর ঝাঁকাইতেই সময় চলে যায়, ওই মাথার ভিতরে টুপি থাকতে চায় না, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যেখানে প্রকৌশলী জনাব আব্দুল ওয়াদুদ মন্ডল সাহেব আছেন, উনি অধ্যক্ষ
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, বিশাল দায়িত্ব, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাকে জিজ্ঞেস করি, এখনকার সমাজের যুবকেরা, আপনার আন্ডারে তো হাজার 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 ছাত্র স্টুডেন্ট, এখনকার সমাজের যুবকেরা যেই চুলের কাটিং দেয়, আজ থেকে 20-25 বছর আগে এরকম চুলের কাটিং ছিল? হাজারে কম ছিল না। সম্মানিত হাজিরিন, নেটের ভিতরে দেখি এক যুবক চুল কাটছে, এই দিক দিয়ে একদম ছোট ছোট করে কাটছে, আর উপরে কিছু চুল লাগছে খাড়া হয়ে আছে, এটা সবুজ কালার। কি কালার? এখানে হলুদ, এখানে সবুজ, এখানে হলুদ, এখানে সবুজ। আমি মনে মনে ভাবতেছি এটা মাথা না অন্য কিছু। দেখি নিচে লেখা আছে এটা 2000 এত সালের মডেল আনারস কাটিং। কি কাটিং? এই কাটিং যে দিবে এর চেহারা খুব সুন্দর লাগবে নাকি বলেন? আমার যুবক ভাইদেরকে বলতে চাই না, যুবক তুমি কার স্টাইলে চুল কাটো? এক পাশে নারামা, তার এক পাশে বড় বড়। আমার বাসায় আইপিএস ঠিক করার জন্য এক যুবক আসছে, বয়স 16 অথবা 17 হবে। তো এই যুবকের চেহারার দিকে তাকায় দেখি যে মারাত্মক চুলের কাটিং দিছে। তো দেখলাম যে ওই যুবকটা এসে যখনই ব্যাটারি খুলতে যায়, তখন এই এক পাশে নারামা, তার এক পাশে বড় বড় চুল। যখনই ব্যাটারি খুলতে যায় তখনই চুলগুলো সামনে এসে চোখ দুটা ঢেকে যায়, আর কিছু দেখে না। ওই যখন দেখে না চুলগুলো নিচের দিকে নেমে আসে, তখন এরকম মারে ঝাঁকি। আছে না নাই? আরো জোরে কন। আবার ব্যাটারি খুলতে যায়, একই অবস্থা, আবার মারে ঝাঁকি। আমি সামনে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে কই, এই ঝাঁকাঝাঁকির বিরুদ্ধে আমি ওয়াজ করি আর তুই আমার সামনে ঝাঁকাইস। কি একটা অবস্থা! দুঃখের বিষয়, এই ব্যাসাইজের চুল যারা কাটে, এই সমস্ত যুবকদের জন্য এলাকার সুন্দরী মেয়েরা পাগল। ঠিক না কথা কন? আর যে সমস্ত যুবকেরা বাবা মা ভদ্র, আপনি বলেন এই স্যারের ছেলে মেয়ে কি, ছেলে কি ওই ব্যাসাইজের চুল কাটতে পারবে? ওই হিম্মত আছে? বাবা মা ভদ্র, দেখবেন চতুর্দিক দিয়ে সমান করে যে সমস্ত যুবকেরা চুল কাটে, এই সমস্ত যুবকদের এলাকার কোনো মেয়েরা পছন্দ করে না। কই আতিকের ওইটা একটা ভাব হইলো, ও তান সোশ্যাল। আমার যুবক ভাইদেরকে বলতে চাই না, যুবক আনসোশ্যাল হওয়া ভালো, কিন্তু পাগলা হওয়া ভালো না। কথা বলো, কথা বলো, ঠিক কি না? আরে দুনিয়ার মেয়েরা পছন্দ করতেছে না, তাতে কি হয়েছে? তুমি মৃত্যুবরণ করবা, আল্লাহর জান্নাতের হুরেরা তোমার জন্য অপেক্ষা করবে। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। আর যে সমস্ত যুবকদের ওই যে ব্যাসাইজ রাস্তা দিয়ে হাঁটে, ঝাঁকায় ঝাঁকায়, দেখবেন ওই সমস্ত যুবকদের জন্য এলাকার মেয়েরা পাগল। কিছু কিছু বেহায়া মেয়ে আছে, এরা কয় উম্মা রাজীবের যা ভাব, যেমন করি হোক রাজীবের সাথে প্রেম করা লাগবে, তোরা খালি মরে দেখ, আযাবের ফেরেশতারা কবরের ভিতরে তোদের বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আশেকে রাসূল হও, নবীজির সুন্নত ভিতরে বাস্তবায়ন করো। কান খুলে শুনে নাও, তোমার নবী, আমার নবী তোমাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে। এখানে কত হাজী সাহেব আছেন? স্যার হাজী সাহেব, আপনি হাজী সাহেব নাকি? উনিও হাজী সাহেব। আপনি? আল্লাহু আকবার, 3 জনই হাজী সাহেব, বলেন আলহামদুলিল্লাহ। সামনে কত হাজী সাহেব আছেন। এ ভাই, কপাল কত ভালো, নবীজির রওজার সামনে দাঁড়াই আপনারা নবীজিরে সালাম দিয়েছেন। আমরা নবীরে দেখি নাই, স্বপ্নের ভিতরে নবীজিকে দেখার স্বপ্ন আছে না নাই? নবীর রওজার সামনে দাঁড়াইয়া আখিরি জামানার পয়গম্বরকে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, স্বপ্ন আছে না নাই? যাদের যাদের মদিনায় যাওয়ার শখ আছে তারা আমার সাথে সাথে গাইবেন, আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। মনে বড় আশা ছিল যাব। আর একটু দিল দিয়ে বলেন, কার চাওয়াটা কবুল হবে কারো কিন্তু জানা নাই। কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়।
মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায় মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মদিনায় যাওয়ার শখ আছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। এর যুবক, নবীজির চাইতে বেশি সুন্দর কেউ ছিল? আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে প্রশ্ন করবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? মনে আছে তো? মনে আছে? বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম শোনো, কি প্রশ্ন তুমি আমাকে করতে চাও? শুরু করে দাও। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে বলো দেখি কিয়ামত তো হবে? নবীজি কয় হ্যাঁ অবশ্যই হবে। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ, কিয়ামত যদি হয় তাহলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে তুমি যদি আমাকে বর্ণনা শোনাইতে পারো তাহলে বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহে তাকবীর। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। নবীজির আরেকটা গুণ ছিল, নবীজি যে বিষয়ে জানতেন না ওই বিষয়ে কথা বলতেন, ওই জন্য নবীজি চুপ হয়ে আছে। তবে মজার বিষয়, যেই বিষয়ে নবীজি জানতেন না ওই বিষয়টা জানিয়ে দিতেন কে? নবীজির কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষক একজন, তিনি কে? আরে আল্লাহ যদি শিক্ষক হয় ছাত্রর কোনো টেনশন আছে? এই শালখুরিয়ার মুসলমানদের সম্পর্ক বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয় আপনাদের কোনো ভয় আছে? টেনশন আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দার সম্পর্ক বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয় বান্দার ভয়ও নাই, টেনশনও নাই। কথা বলেন ঠিক কি না? এই যে আমাদের দেশের ভিতরে কত উলামায়ে কেরামকে নিরপরাধে জেলখানার ভিতরে বন্দী করা হইল, ফাঁসির কাস্টে ঝুলানো হইল। কথা বলেন ঠিক কি না? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে আমরা দল মত নির্বিশেষে সবাই ভালোবাসি। এই যারা আওয়াজ করে বলেন ঠিক কি না? জালিমের কারাগারে 11টা বছর 13টা বছর বন্দী ছিল, তাদের শখ মেটে নাই, চিকিৎসার নামে হত্যা করেছে। এনাদের কাছে কিন্তু অপশন ছিল, এনারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে এনাদেরকে মাফ করে দেওয়া হবে। কিন্তু জালিমের গোষ্ঠীরা জানে না, যাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়, যাদের সম্পর্ক কোরআনের সাথে হয়, এরা ফাঁসির কাজটি 1 বার নয় 2 বার নয় 1000 বার ঝুলবে, তবুও কোনো জালিমের কাছে মাথা নত করবে না। যারা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করেছে, এর সাথে যারা জড়িত ছিল, এদের হাসর নাসর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের কোনো ভয় আছে? সম্পর্ক কার সাথে? নবীজির সম্পর্ক কার সাথে? এ মুসলমান, বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম শোনো, 2 নাম্বার প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে বলো দেখি
মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়? এই 2 নাম্বার প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, ছেলে কেন হয় মেয়ে কেন হয়, তাহলে বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে। ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? হবে না এইটার মালিককে? আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক আছে 5 বছর 10 বছর হলো বিয়ে করছে, সন্তান হয় না। এমন অনেক লোক আছে, স্বামী স্ত্রী আছে, আল্লাহর কাছে সন্তান চাওয়া বাদ দিয়া এরা মহাস্থান মাজারে খাসি নিয়ে মান্নত করার জন্য চলে যায়। আছে না নাই? আছে। মহাস্থান মাজারে বিশাল বড় একটা দুধ পাথর আছে, আপনারা দেখছেন? যে পাথরের উপরে দুধ ঢালে, সকালবেলা লিটারকে লিটার দুধ ঢালে। কেন ঢালে? এই ঢালার কারণ হচ্ছে গাভীর যেন দুধ বেশি হয়। নাউজুবিল্লাহ, বাড়ি দেখবেন। দুধ দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। ওইদিকে ওর দুধ ঢালতেছে আর তার ভিতর থেকে ঈমান বাহির হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? মাজারের সামনে দাঁড়িয়ে বাবাকে ডাক দেয়া বলে, বাবা গো, আমার বইয়ের বাচ্চা হয় না, খাসি মান্নত করেছি একটা যেন বাচ্চা হয়, তুমি একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। কান খুলে শুনে নেন, ইমানদার ব্যক্তি মাজারে মান্নত করতে দেরি হয়, ইমান নষ্ট হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কি না? এ সাধারণ মানুষদের কোনো দোষ নাই। আমাদের সমাজটাকে, আমাদের সমাজের ভিতরে কিছু ভণ্ড পীর আছে, এই পীরগুলো সমাজটাকে নষ্ট করে ফেলাইছে। কথা বলেন ঠিক কি না? কয় আমি যাইতাম গনিশা বাবার দরবারে, কয় বাবার বিরহ জ্বালা, বাবার বিরহ জ্বালা জ্বলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। আপনি খোঁজ নিয়ে দেখেন, বাড়িতে আর নিজের মা ও বাপে ভাত দেয় না, ও বাবার জন্য পাগল। কয় বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। নাউজুবিল্লাহ কন। কয় জিন পরি ফেরেশতা পাগল। বলেন আহা, আহা জোরে কন। যাহা বলবেন না মনে করবো আপনারা ভণ্ড পীরের মুরিদ। এই জোরে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। আর শোনেন, আর একটা গান আছে, কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হব রে পার, ও হেলাল সান নৌকার মাঝি আমায় করিও পার। জোরে কর নাউজুবিল্লাহ। এই গানের ভিতরে বলতেছে হাসরের ময়দানে ওর লালসান বাবা নাকি ওরে নৌকা দিয়ে পার করবে। অতই সোজা কেরে পাগলা। কথা কন ঠিক কিনা? আরে খেয়াল রাখা দরকার, যেই নৌকা দুনিয়াতে চলে নাই ওই নৌকা হাসরের ময়দানেও চলবে না। বুঝলে বুঝপাতার, না বুঝলে। এ মুসলমান, সন্তান দেওয়ার মালিককে চাওয়া লাগবে কার কাছে? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ ছেলে কেন হয় মেয়ে কেন হয়? জবাব যদি দিতে পারো বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ 1 নাম্বার প্রশ্ন করলাম জবাব তুমি দিলে না, 2 নাম্বার প্রশ্ন করলাম তবুও তুমি জবাব দিলে না, 3 নাম্বার প্রশ্ন তোমাকে করি। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে ঢোকানোর পর কোন খাবারটা সর্বপ্রথম খাওয়াইয়া আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবে? এই 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন কি ছিল? কিয়ামতের প্রথম আলামত। 2 নাম্বার প্রশ্ন, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে কেন হয় মেয়ে কেন হয়?
তিন নাম্বার প্রশ্ন, জান্নাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ কোন খাবার খাওয়াইয়া মেহমানদারি করাবে? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখদা বলতেছে, মুহাম্মদ এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি নবী, আর তুমি যদি নবী হও তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, মুহাম্মদ কি তাহলে নবী না? নবী যদি হতো তাহলে তো তিনটা প্রশ্নের জবাব দিতে পারতো। মুহাম্মদ কি নবী না? মানে তার ভিতরে প্রশ্ন জেগে গেছে, হাসাহাসি শুরু করে দিয়েছে। আর আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে, উলামায়ে কিরামকে দেখলে শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসার হুজুরে চাকরি খাওয়ার জন্য কুত্তার মতো পিছনে লেগে থাকে। এ মুসলমান, কান খুলে শুনে নেন, জান্নাতের ভিতরে যদি যাইতে চান তাহলে উলামায়ে কিরামের কদমে কদমে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে। কথা কন। কিন্তু আমাদের সমাজের লোকেরা উলামায়ে কিরামের কদমে কদমে হাঁটা তো দূরের কথা, কদমে কদমে ভুল ধরে। কথা কন ঠিক কি না? হুজুর জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। জোরে গেলে কি কয়? কি কয়? কি কয়? কয় হুজুরের মনে হয় দাওয়াত আছে। কারণ হুজুর মানুষ দেখলেই মনে হয় হুজুর খালি খায়। কথা কন, কথা কন ঠিক কি না? জোরে গেলে কয় ইসরে হুজুরের মনে হয় দাওয়াত আছে রে, কোন জায়গায় যাইতে মনে হয় দেরি হচ্ছে, ওই জন্য এত তাড়াতাড়ি হাঁটা শুরু করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আর যদি আসতে যায় কয় হুজুর তুই খাওয়া খাইছে রে, হাঁটতেও পারে না, হুজুর যাবে কোথায়? তাইলে আবু জেহেল নবীজিকে দেখে দেখে এইভাবে টিটকারিমূলক কথা বলেছে। এই যারা আলেমদের পক্ষে আছেন দু হাত তুলে বলেন ঠিক কিনা? আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা নাই এ বেনবী যার তুলনা নাই, আলেমরা নাই এ বেনবী যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? পাওয়া যায়। তে বেড়াম মুরগির মতো না বললে হবে না। হাত তোলেন তো, টান টান করে হাত তোলেন তো, এরকম হাত ছড়িয়ে দেন। আমি যখন বলবো মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, আপনারা হাত নাড়ে বলবেন না। এরকম করেন, এরকম করেন, করেন। হ্যাঁ, যে করবে না মনে করবেন ও মাদ্রাসা বিদ্বেষী। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? জোরে না কোন? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কি না? প্রশ্ন করেছে কয়টা? নবীজি চুপ হয়ে আছেন, কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে রাখদা বলতেছেন, জিবরাইল আমার হাবিবকে আব্দুল্লাহ বিন সালাম তিনটা প্রশ্ন করেছে, এই তিনটা প্রশ্নের জবাব আমার হাবিবের জানা নাই। তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যাও, আর এই তিনটা প্রশ্নের জবাব আমার হাবিবকে শিখাইয়া দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীজির সামনে চলে আসছে। কতক্ষণ লাগছে? কতক্ষণ? মানে আধা সেকেন্ড, চোখের পলক কোনোটাই না। জিবরাইলের এত পাওয়ার, এত পাওয়ার, এত স্পিড, এটা কল্পনার বাহিরে। কারণ দেখেন, ছোট্ট একটা উদাহরণ দেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাই কুয়ার ভিতরে ফালায় দিছে। এই যে এই কাপের ভিতরে একটা 5 টাকার পয়সা যদি আমি ফালায় দিই, পড়তে কতক্ষণ লাগবে? মানে দেখতে দেখতে দেখবো যে পড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাই কুয়ার ভিতরে ফালায় দিয়েছে যাতে করে কুয়ার পানিতে ডুবে ইউসুফ মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে রাখদা কয়, জিবরাইল আমার ইউসুফকে তার ভাইরা কুয়ার ভিতরে ফালায় দিয়েছে যাতে করে আমার ইউসুফ কুয়ার পানিতে ডুবে মারা যায়। অথচ আমি আল্লাহ চাই আমার ইউসুফ কুয়ার পানিতে ডুবে মরা তো দূরের কথা, আমার ইউসুফের শরীরের ভিতরে কুয়ার পানির সেটাও যেন না লাগে।
আল্লাহ ডাক দেয়, কয় জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, ফেলে কিন্তু দিয়েছে। ওই তাড়াতাড়ি আমার ইউসুফ পানির ভিতরে পড়ার আগে তোমার পাখাটা ওই পানির উপরে বিছাইয়া দাও। আরে ফালায় দিয়েছে। তারপরে আল্লাহ জিবরাইলকে আদেশ করেছে, জিবরাইল সঙ্গে সঙ্গে এসে ওই পানির উপরে তার পাখাটা বিছাইয়া দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি গতি, কি গতি! আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর সামনে চলে আসছে। বিশ্ব নবীকে রাখদা বলতেছেন, দয়ার নবী গো, ওই যে আব্দুল্লাহ বিন সালাম আপনাকে 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের জবাব আপনার জানা নাই। পেরেশান হয়েন না, টেনশন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা প্রশ্নের জবাব দিয়ে ওহী দিয়ে আপনার কাছে আমারে পাঠায় দিয়েছে। এখন আপনাকে ওহীর মাধ্যমে আল্লাহ আমাকে পাঠায় দিয়েছে, এই 3টা প্রশ্নের জবাব আপনাকে শিখায় দেব। আর আপনি আব্দুল্লাহ বিন সালামকে এই 3টা প্রশ্নের জবাব আপনি শোনাইয়া দেন। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে রাখদা বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম কাম হিয়ার, এদিকে আসো। আব্দুল্লাহ বিন সালাম কাছে আসছে। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে রাখদা বলতেছে, শোনো, তুমি যে আমাকে 3টা প্রশ্ন করেছো, এই 3টা প্রশ্নের জবাব আমার জানা ছিল না, কিন্তু এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে আমাকে 3টা প্রশ্নের জবাব শিখায়া দিয়েছে।